লাউ দিয়ে দুটো রেসিপি বানাবো, লাউয়ের চোপা ভাজা আর লাউ দিয়ে ডাল। আর গাছের লাউটা তুলে নেবো। এই দেখ নিমকি, এই দেখ গাছে কেমন লাউ হয়েছে, এই দেখ গাছে কেমন লাউ হয়েছে। নরম যে দেখো, লাউটাকে এই চোপাগুলো এই মোটা মোটা করে কাটবে, আর ওটা এতোটাকে কি যাবে চোপাটা ভাজা করবে। হয়েছে এটা। আর একটু মোটা কাটতে পারো, আরো মোটা। তবে তো লাউ চোপা ভাজাটা খেতে ভালো লাগবে। এর থেকেও একটু মোটা কাটতে হবে। আরো মোটা। লাউয়ের কিছু বাদ যাবে না, কোলা খাবে, ডাল খাবে। আগে আমি ডালটা সেদ্ধ করে নেবো। মুসুরির ডাল নিয়েছি, মুসুরির ডাল দিয়ে আর লাউ দিয়ে ডাল হবে। কড়াতে জল দিয়ে দিলাম ডালটা সেদ্ধ হওয়ার জন্য। ভিডিও করছে, এসো আমি একটু হাম খেয়ে নিই। আমাকে ডালটা আমি ধুয়ে নেবো। একটু হাম, হ্যাঁ লাউ দিয়ে ডাল। বাবু ঠাম্মা জলটা আমার ফুটে গেছে ডালে, এইবার ডালটা তুলে দিচ্ছি। মা ওপাশ থেকে কাটছে, আমিও কাটছি। ছোট ছোট করে কাটতে হয়, একটু সময় লাগে, ওই জন্য আমি সমেত লেগেছি কাটতে। এই যে ডালের মুখটা ফেটে গেছে, ডালের মুখটা ফেটে গেছে। এবার লাউগুলো তুলে দেবো, লাউগুলো তুলে দেবো। এতে লবণ মাখিয়ে নিচ্ছি, হলুদ গুঁড়ো মাখিয়ে নিলাম, হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেবো। এই যে লাউ দিয়ে ডাল গরমকালে যা খেতে ভালো লাগবে না, এই গরম। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, লাউয়ের ডালে কাঁটা দিতে হয়। পুরো মিহি হয়ে গেছে। কড়াতে তেল দিয়ে দিলাম, গোটা জিরে, গোটা লঙ্কা, তেজপাতা, এবার ডালটা তুলে দেবো। দেখুন কত সুন্দর ডালটা হয়েছে।
লাউ ডালে 2-4টে দানা চিনি দিতে হবে, স্বাদটা ভালো হয়। রাখা লাউয়ের চোপাগুলো এবার তুলে দেবো। এবার চাপা দিয়ে দেবো। আমার ভাজা হয়ে গেছে, অল্প চিনি ছড়িয়ে দেবো। হয়ে গেছে। গরমে লাউ দিয়ে ডাল আর লাউ চোপা ভাজা দারুণ স্বাদ। গেলাম ডালের ভেতরটাও ডাল দিয়ে হয়ে গেল, চোপাটাও ভাজা খাওয়া গেল, নষ্ট হলো না। হ্যাঁ, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর গরমে কাঁচা পেঁয়াজ দিয়ে বেশ ভালোই লাগলো খেতে। লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।